আমাদের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া যে আইন করছিলেন, যে ওই যে ক্রস ফায়ার র্যাব নামিয়ে, উনি অত্যন্ত ভালো একটা কাজ করেছেন। এই আইনটা কি যে বন্ধ করে দিয়েছে, এটা কেন বাদ দিছে অন্তর্বর্তী সরকারই সেটা বন্ধ করে দিচ্ছে, বুঝেছ? অথচ ওই আইনটা যদি থাকতো তাও কিছুটা দেশে এই অরাজকতা কমে যেত। সন্ত্রাসী কার্যকলাপ, দুর্নীতি এবং এই খুন, ধর্ষণ, মদ ইত্যাদি সব কিছু বন্ধ হয়ে যেত, ঠিক কি না? মদ খাওয়া, গাঁজা খাওয়া, চুরি করা, ডাকাতি করা, দালালি করা অনেকটা কমে যেত। কিন্তু এই আইনগুলো উঠে দিছে কেন? ক্রস ফায়ারটা উঠে দিয়েছে, যার কারণে সমস্যাটা বাড়ছে। কথা বুঝতে পারছো? তো আমার মনে হয় যেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব মাননীয় তারেক রহমান সাহেব যদি এরকম একটা আইন কিছু একটা করে, যে খুনি এবং বিভিন্ন রকমের অত্যাচারীদেরকে যথাযথভাবে শাস্তির আওতায় এনে তাৎক্ষণিকভাবে বিচার করে জনগণের সামনে দেখায়, তাহলে খুবই ভালো হবে। এটা আমার মন্তব্য, এবং জনগণ সকল মানুষেরই তো মন্তব্য এরকমই দেখতেছি। ইতিমধ্যে সবাই মানুষ আলাপ আলোচনা করে যে আবার এই যে খুন হচ্ছে, খুনের পরে ফাঁসির রায় হয়, কিন্তু রায়ের পরে কোথায় মাটি দেয়? এদেরকে তো ফাঁসির রায় হয়ে যায়, তো এদের মাটি দেয় কোথায়? কোন জায়গায় ফাঁসি দেয়? কেউ তো আজ পর্যন্ত দেখেনি। এই ফাঁসির আসামিগুলো কোথায় থাকে আজ পর্যন্ত কেউ জানে না। এত লক্ষ লক্ষ কোটি কোটি ফাঁসির আসামি কই, কোন জায়গায় রাখছে, কোন জেলখানা রাখছে? এর কি বিদেশে পাচার করে দেয় নাকি ফাঁসির রায়ের পরে কেউ বা কারা? এটা তো বুঝলাম না। এটা কি কোনো একটা চক্র আছে কি না, যে ওইখান থেকে জেলারদের থেকে নিয়ে বা জেলারদের থেকে উপরের দিকে নিচের দিকে কেউ আছে কিনা? সরকার তো ঠিকই কাজ করতে চায়, সরকার ঠিক কাজ করতে চায় না, কিন্তু রায় তো হয়, ফাঁসিও তো দেয়, পুলিশে দড়িও তো নেয়, তো কেউ জানে না। আরেকটা জিনিস হলো যে এদেরকে না ধরে যখন জনগণ এদেরকে আইন হাতে নিয়ে মারতে যায়, তখনও আবার এই সমস্যা দেখায়। তো জনগণের হাতে বিচারটা হলেই তো ভালো হয়।